আচ্ছা, এখন আমরা বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন সম্পর্কে জানবো। যে ধরি এফ সাচ দ্যাট এ ইমপ্লাইজ বি একটা একক এবং অন্টু ফাংশন। একক ফাংশনটা আমরা কি জানি, যে এ এর প্রত্যেক উপাদানের জন্য বিতে ভিন্ন ভিন্ন উপাদান থাকবে। আর অন্টু ফাংশনটা কি? অন্টু ফাংশনটা হলো এ এবং বি এর কোডোমেন এবং রেঞ্জটা সমান হবে। তাহলে যদি একটা ইনভার্স ফাংশন আমাদেরকে বের করতে বলে, আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে ফাংশনটাই একক এবং অন্টু কিনা। তাহলে কি বলবো আমরা, যে হ্যাঁ, ফাংশনটি এফ ইনভার্স বি ইমপ্লাইজ এ বিদ্যমান। যদি প্রত্যেক, এই যে বি একটা উপাদান আর এটা হলো একটা ফাংশন, তাহলে বি বিলংস টু বি এর জন্য একটা অনন্য এফ ইনভার্স বি বিলংস টু এ বিদ্যমান থাকে, তাহলে এফ ইনভার্স এ কে বিপরীত ফাংশন বলা হয়। এখন এই যে চিত্রটা, এটা হইল একটা ফাংশনের এ ইমপ্লাইজ বি, মানে এ থেকে বিতে বিদ্যমান ফাংশনের একটা একক এবং অন্টু ফাংশন। তাহলে এটার ইনভার্স ফাংশনটা কি হবে? অবশ্যই উল্টে যাবে। তাহলে এফ ইনভার্স, তা বলবো কি, যে ফাংশনটা যেহেতু একক এবং অন্টু, তাইলে কি এর ফাংশনটির এফ ইনভার্স বিদ্যমান। তাহলে এফ ইনভার্সটা কি হবে? বি ইমপ্লাইজ এ হবে। এই যে এখানে বি ইমপ্লাইজ এ।